মাসে 3টে এরকম ঘটনা হয়ে গেছে। এটাকে কি একটার সাথে একটা জড়িত, এটা কি কোইন্সিডেন্স, নাকি আপনার মনে হয় যে এটার পেছনে কোনো কারণ রয়েছে এবং there is justified reason to think there is a indulgence of the government also? প্রথমত এই যে পরপর 3টি ঘটনা হয়ে গেল এই 2-2.5 মাসের মধ্যে, সারা ত্রিপুরার যে সুবুদ্ধি সম্পন্ন মানুষের সাথে ব্যক্তিগতভাবে আমি এবং আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং আমাদের পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার আপিল সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই যে পরিবেশকে ঘোলাটে করার জন্য উৎসবের এই মরশুমে এভাবে মুষ্টিমেয় কিছু লোকের অনভিপ্রেত ভূমিকার জন্য যে গোটা রাজ্যবাসীকে যে উদ্বেগের পথে ঠেলে দিচ্ছে, এ থেকে যারা এই সমস্ত ঘটনা করছেন তারা বিরত হন আর এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা এগিয়ে আসুন এই অনভিপ্রেত ঘটনাবলী যাতে আর একটাও না হয় এটাকে বিরত করার জন্য, এটাকে রোখার জন্য। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যদিও এই মুহূর্তে এটা বলা ঠিক সেরকম সমীচীন হবে না, তবুও আমি ছোট্ট করে বলতে চাইছি কেন এগুলি ঘটনা। এটা কোনো দুর্ঘটনা জনিত কারণে এগুলি হচ্ছে বা হয়েছে এটা মনে করার কারণ নেই। জল ফোটালে পরে বাষ্প হয়, কিন্তু 99 ডিগ্রি সেলসিয়াস অবধি জলকে ফোটালে পরে খুবই তার কলকল শব্দ হয়, কিন্তু 100 ডিগ্রি না যাওয়া অবধি বাষ্প হয় না। এই যে চলতি ঘটনা বলেও হঠাৎ করে এই ঘটনাগুলো হচ্ছে না। বিগত 6.5 বছর ধরে এই রাজ্যের সরকারের যে অপশাসন, সমস্ত ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এবং জনবিরোধী এদের কার্যকলাপ, তারই ফলশ্রুতি হলো এই দুর্ঘটনাগুলো। যে সমাজ বিরোধী বা বিভিন্ন ক্ষেত্রেতে অসাংবিধানিক কিছু শক্তি যারা পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, তারাই থানা কন্ট্রোল করছে, তারাই পিডব্লিউডি অফিস কন্ট্রোল করছে, তারাই মহাকরণে বসে সমস্ত অবৈধ কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এবং এগুলো কি করে সম্ভব? সরকারের কর্তা ব্যক্তিদের তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তো এগুলি করছে, এটা তাদের নজরের বাইরে করতে পারছেন তারা, তা নয়। এই নয় যে দেখছেন, হ্যাঁ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে খুব ভালো ভালো কথা বলেন, আমরা এর জন্য তাকে ধন্যবাদও জানাই যে না জবরদস্তি করে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেব না, কোনো অফিস কাছারিতে অন্যায় কাজ করতে দেব না। ভালো কথা, বরঞ্চ আমরা বলি, বিধানসভার ভেতরেও বলেছি, বাইরেও বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমরাও গলা মেলাবো, কিন্তু একই সাথে আপনি আপনার প্রশাসনকে, বিশেষ করে পুলিশকে আপনার এই মুখনিসৃত এই বক্তব্যগুলো কার্যকরী করার জন্য সক্রিয় হতে বলুন। কিন্তু এটা হচ্ছে না। বাইক বাহিনীর যুবকরা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা বাইক বাহিনী,
পুলিশের চামড়া ছুলে নেব, কেউ আমাদের কাজে বাধা দিতে পারবে না। তারাই গাড়ি থামিয়ে জবরদস্তি করে কোনো বাড়িতে ঢুকে, কোনো দোকানে ঢুকে তাদের ইচ্ছে মতো চাঁদা তুলছে, বাধ্য দিতে হচ্ছে। এদেরকে না দিলেই পরে গন্ডগোল হয়ে যাচ্ছে। এইভাবেই গন্ডাছড়াতে আনন্দ মেলা, সেখানেও এই জাতীয় এই অংশের লোকেরা জড়িত, প্রশাসনের এবং শাসক দলের তাদের দৃষ্টিগোচরের মধ্যেই। কদমতলা তো তাই হয়েছে। তাদের দিকে পুলিশ যদি সময় মতো ভূমিকা পালন করত, গন্ডাছড়া, কৈত্রাবাড়ি, কদমতলা কোথাও এই ঘটনাগুলি হয় না। এই উৎসবের মুখে শত শত পরিবারের ধন সম্পত্তি ধ্বংস হয় না, অশান্তি তৈরি হয় না। গতকাল একটা নিরীহ ব্যক্তির জীবন শেষ হয়ে যায় না। যাই হোক, আমি তারপরও বলবো, এই মুহূর্তে এটা দোষারোপ করার সময় না। এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসে শান্তি কায়েম করে কিভাবে এই উৎসব এবং আমার জীবনযাত্রা আবার সুন্দরভাবে চলতে পারে ব্যবস্থা করা। আমি মুখ্যমন্ত্রী অনুরোধ করব, আপনার দুইজন মন্ত্রিসভার দুজন সদস্য, নাম ধরেই বলছি, সুধাংশু দাস, এর আগে একবার কৈত্রাবাড়ি ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে এরকম যে অযাচিত পোস্ট দিতে গিয়ে সারা ত্রিপুরার মানুষের কাছে বর্ষিত হওয়ার পরও এই ভদ্রলোকের বিন্দুমাত্র শিক্ষা নেই। এখন এই যে উত্তেজনার পর মুহূর্তে সরাসরি কদমতলা কথা না বললেও তিনি গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যেই একটা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ানোর জন্য সেরকমভাবে ফেসবুক পোস্ট দিচ্ছেন। আর একজন মন্ত্রী টিঙ্কু রায় একই কায়দায় তিনিও সুধাংশু দাসের সাথে এই পথে কে কার চেয়ে বেশি জনগণকে উস্কে দিতে পারে এই প্রতিযোগিতায় নেমেছেন। আমি খুব হাত জোর করে, করজোর করে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাদের দলের সভাপতির কাছেও, আপনাদের এই সদস্যদের মুখ বন্ধ করান একটু। আপনারা সরকার চালাচ্ছেন, কাজেই আপনাদেরকে ধৈর্য শিখাতে হবে। আপনাদেরকে শান্তি আনার জন্য সামনে গিয়ে দাঁড়াতে হবে, না দাঁড়িয়ে উল্টো আপনারাই সেই শান্তি ভগ্ন করার এই হাতিয়ার হিসেবে পরিণত হবেন না। জনগণ মাফ করবে না। যাই হোক, আমি এটুকুই বলতে চাই যে এই মুহূর্তে শান্তি, সম্প্রীতি এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যাতে আমরা সবাই সুন্দর করতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় প্রয়োজন এই সময়তে। সেই ক্ষেত্রে সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন মানুষ তার সাথে একতাবদ্ধ হয়ে সরকার সেই পরিস্থিতি নিয়ে আসার জন্য সে ভূমিকা পালন করুন, এটাই আমার আবেদন থাকবে। কোনো জায়গায় আপনাদের উপর অপোজিশনের দিকে আঙ্গুল দেখাতে চাইছে, এটা নিয়ে কি বলবেন? এটাই তো বলছি, তাদের যে অপদার্থতা, ব্যর্থতা, এটাকে ঢাকার জন্যই এই সমস্ত ঘটনার যে পুনরাবৃত্তি করছে। আর এরাই বিরোধীদের দিকে আঙুল তুলছে। এটাই তো দুর্ভাগ্যজনক ঘটনা। কাজেই এ থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ সোচ্চার হন, নতুবা ত্রিপুরাজ্য ছারখার হয়ে যাবে। আজকে সেই পথেই তারা ঠেলে দিচ্ছে। এটা না হোক, আমরা এটা চাই না।